স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে মাইনর এডুকেশন সাবজেক্টের সিলেবাস সেম আছে। কোনো ছাত্রছাত্রীকে এটা প্রথম সেমিস্টারে পড়তে হচ্ছে, আবার কোনো ছাত্রছাত্রীকে এটা থার্ড সেমিস্টারে গিয়ে পড়তে হচ্ছে। তাহলে তোমরা প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও, তারপর তোমাদের আমি সাজেশন নিয়ে আলোচনা করব। আর আরেকটা বিষয়, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ তোমাদের একটা সর্বদাই একটা অভিযোগ যে স্যার আমাদের কোয়েশ্চেনগুলো ইংলিশে দিন একটু, যাতে আমরা বুঝতে পারি। আজকে তোমাদের সাজেশনটা ইংলিশ ভার্সানেও থাকছে। দেখো কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে। 10 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 5টা পরীক্ষায় অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের ছোট প্রশ্ন থাকছে 10টা, অর্থাৎ এসএকিউ 20 নম্বর। অর্থাৎ এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, প্রথমে বেঙ্গলি ভার্সন তারপর ইংলিশ ভার্সন। আরেকটা বিষয় বলে নিই, তোমাদের এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখো। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের ইংলিশ ভার্সন সাজেশনটা দিয়ে দেব। দেখো প্রথমেই 10 নম্বরের প্রশ্ন, তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতে হবে দেখে নাও। আমি অধ্যায় ভিত্তিক সাজেশনটা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর এখানে যে স্টার দেওয়া প্রশ্ন আছে সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং আশা রাখি এই স্টার দেওয়া প্রশ্নগুলোই যদি তোমরা কেবলমাত্র করে নাও, সেখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। অধ্যায় 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষার সংজ্ঞা, সংকীর্ণ অর্থের ও ব্যাপক অর্থের শিক্ষা কাকে বলে, তাদের বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর হচ্ছে প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, প্রয়োগবাদ বলতে কি বোঝো, এর মূল নীতি লেখো, শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব। তারপরের প্রশ্ন আছে বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। এবারে 2 নম্বর অধ্যায় দেখো। 2 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন আছে সহ পাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও। তার সঙ্গেই আছে বিভিন্ন ধরনের সহ পাঠক্রমিক কার্যাবলীর সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। পরের প্রশ্ন আছে পাঠক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রথাগত ও অপ্রথাগত ও দেখো প্রথাগত অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনা। এবার 3 নম্বর অধ্যায় দেখে নাও। 3 নম্বর অধ্যায় থেকে যেগুলো করতে হবে তোমাদের, দেখো 3টে অধ্যায় তোমাদের টোটাল আছে জানো। এখানে দেখো প্রথম প্রশ্ন, শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কি বোঝো, শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্য, প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো, শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব। এবার 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 5টা অ্যান্সার করতে হবে পরীক্ষায়। 5 নম্বরের জন্য দেখো অধ্যায় 1 থেকে প্রথমে ডেলর কমিশনের 4টি স্তম্ভ আলোচনা করো। এখানে 4টি স্তম্ভ লেখা আছে। পরের প্রশ্ন, আরেকটা জিনিস বলে নিই, এখানে এই যে জ্ঞানের জন্য শিক্ষা, এটাও শুধু কোয়েশ্চেন আসতে পারে এই পয়েন্টগুলো। তারপরে দেখো পরের প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। নেক্সট, শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব। পরের প্রশ্ন, পতঞ্জলি যোগ দর্শনের মূল নীতি উল্লেখ করো। নেক্সট, বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। তারপরে দেখো 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় দেখো যেগুলো করতে হবে, পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, একজন শিক্ষকের দায়িত্ব বা কর্তব্য লেখো। পরের প্রশ্ন, প্রথাগত ও প্রথা বর্জিত শিক্ষার মধ্যে তুলনা। নেক্সট,
সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব লেখো। নেক্সট আছে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য। 3 নম্বর অধ্যায় দেখো, খেলা ও কাজের মধ্যে পার্থক্য, শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব, প্রকল্পের বৈশিষ্ট্য আলোচনা করো, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো, তারপরে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। আর এবার 2 নম্বরের যে প্রশ্ন সেগুলো একটা আলাদা সাজেশনে তোমরা পেয়ে যাবে। এবার ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো তোমরা সাজেশনটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এবারে সাজেশনটা দেখে নাও, সম্পূর্ণ সাজেশনটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো। আর তোমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি আছে, তোমরা যারা ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে। দেখে নাও, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো বা দেখে নিতে পারো। দেখো সম্পূর্ণ সাজেশনটা তোমাদের দিয়ে দিলাম, আর 2 নম্বরের প্রশ্ন পরে আবার আলোচনা হবে।